আপনি যেই সব শর্টস ভিডিও আপলোড করেছেন, সেই সব শর্টস ভিডিও ভাইরাল হবে কিনা এটা কিভাবে বুঝবেন? এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনি শর্টস ভিডিও আপলোড করার পর এই লেখাটি যদি আসে, তাহলে আপনার শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে এবং এখানে পজিশন দেখাচ্ছে আপনার চ্যানেলের শর্টস ভিডিওটি বা আপনি এ যাবৎ যে ভিডিওটি আপলোড করেছেন তার মধ্যে এটা র্যাঙ্কিংয়ে কত নাম্বার রয়েছে। এটা ২ নাম্বার বা ১ নাম্বার যদি থাকে বা ৩ নাম্বার, তাহলে কিন্তু এটা ভালো পারফর্ম করবে। আপনি যদি এটার ভিতরে চলে যান তাহলে আরো বিস্তারিত বিষয় দেখতে পারবেন। এরপর নিচের দিকে তাকালে দেখতে পারবেন অডিয়েন্স রিটেনশন। এটা যদি আপনার 3% 4% কিংবা 5% এর উপরে থাকে, তাহলে আপনার ভিডিওর সবকিছুই ঠিকঠাক আছে। যেমন টাইটেল, থাম্বনেল এবং ট্যাগ। এরপর উপরের দিকে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন আপনার শর্টস ভিডিওটি কোন জায়গা থেকে ভিউ বেশি হয়েছে। আমার কিন্তু শর্টস ফিড থেকেই বেশি ভিউ হয়েছে এবং ইউটিউব সার্চ থেকেও কিন্তু হয়েছে। আরো একটু নিচে আসেন, এখানে দেখতে পারবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করুন। এই ভিডিওর সাথে যে কিওয়ার্ডগুলো যাচ্ছে এর ভিতরে সবচেয়ে বেশি যেটা র‍্যাঙ্ক করেছে ওটা কিন্তু এখানে দেখাবে। এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার চ্যানেলের ট্যাগ সেকশনেও দিতে পারেন। এতে ভালো রেজাল্ট পাবেন। আপনাদেরকে একটি গোপন সেটিংস এর কথা বলে দিচ্ছি। যদি আপনার চ্যানেলের শর্টস ভিডিওর ভিতরে ভিউজ না হয়, তাহলে অবশ্যই টাইটেলটি পরিবর্তন করে দেখুন। আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওটি দেখেন, এই ভিডিওর মধ্যে কিন্তু আমার ভিউজই ছিল না। টাইটেল পরিবর্তন করার পর ভিউজ কিন্তু রকেটের গতিতে চলছে। বুঝতে পারছেন? এইসব লক্ষণ আর এইসব বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার শর্টস ভিডিওটি ভাইরাল হবে।